নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি পুঁই শাকের সবজি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পুঁই শাকের সবজি বানানোর জন্য লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, আদা থেতো করা, কাঁচা লঙ্কা, আলু, বেগুন, পটল, মিষ্টি কুমড়ো, নুন, চিনি, আর লাগবে পুঁই শাক। রান্নাটা আমি সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। প্রথমে কড়াইতে আমি 1 বড় চামচ সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে থেতো করা আদাটা দিয়ে দেব। আদাটা দেওয়ার পরেও আর একটু নাড়াচাড়া করে নিব। এখন এর মধ্যে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দেব। পুঁই শাক আর সব সবজিগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এখন আঁচটা কমিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা কমিয়ে আমি 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেব। নুন আর কাঁচা লঙ্কাগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এর মধ্যে এখন আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব। হাফ ছোট চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়োটাও মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে এখন আমি স্বাদ মতো চিনি আর জিরে গুঁড়োটাও দিয়ে দেব।
এক ছোট চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। জিরে গুঁড়ো আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এখন সামান্য একটু জল দেব। আমি হাফ কাপের মতো জল দিচ্ছি। দিয়ে এখন আঁচটাকে আবার মিডিয়াম করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন সবজিগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটাও শুকিয়ে আসছে। এই সবজিটা মাখা মাখা খেতেই ভালো লাগে। গ্যাসটা বাড়িয়ে দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি পুঁই শাকের সবজি। এই সবজিটা ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। আমার তৈরি হয়ে গেল পুঁই শাকের সবজি।